সো প্রত্যেকটা হসপিটালের প্রসেস আলাদাই থাকে যে কেমনভাবে টিকিট করতে হবে, কোথা থেকে কিভাবে যেতে হবে, তারপরে কি করতে হবে। কিন্তু এই সল্টলেক হোমিওপ্যাথি যে হসপিটালটা আছে, এই হসপিটালের টোটাল যাবতীয় তথ্য সব এই ভিডিওতে আছে। কেমনভাবে টিকিট করবে, কেমনভাবে ওষুধ নেবে, কিভাবে ডাক্তারের কাছে যাবে, কতটা হ্যারাজ হতে হবে, কতটা কি, সব কিছু এর মধ্যে আছে। এবং কবে কবে খুলবে, কবে কবে বন্ধ থাকবে, এবং কি কি চিকিৎসা এখানে করা হয়, কি কি করা হয় না, সব কিছু এই ভিডিওর মধ্যে আছে। আশা করি ভিডিওটা তোমাদের অনেক উপকারে আসবে, অনেক হেল্প হবে। এটা একটা হেল্পফুল ভিডিও, প্লিজ ভিডিওটা স্কিপ করো না, তোমাদের ভালোর জন্য করেছি, আশা করি তোমাদের কাজে লাগবে। তো ভিডিওটা দেখো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু লেফট রাইট ব্লগ। সো এখন বাজে 4:40 AM। আমি যাচ্ছি কলকাতাতে, যাচ্ছি সল্টলেকে। সাথে আমার বন্ধু হয়ে যাচ্ছে, চাইল্ডহুড ফ্রেন্ড। ও একটু সল্টলেক হোমিওপ্যাথি হসপিটালে একটু ডক্টর দেখাবে এবং আমার কিছু কাজ আছে। তো আমি বাই রোডে যাব, বাইকে যাব। এখন প্রচণ্ড কুয়াশা, বাজে 5:25, 5:30 মতো বাজে। রোডের অবস্থা যদি এইরকম হয়, সল্টলেকে পৌঁছাতে অনেকটা সময় লেগে যাবে। বন্ধু গাড়ি চালাচ্ছে, আমি পিছনে আছি, চলো যাওয়া যাক। সো বারাইপুর এখন চলে এসেছি। এখন ম্যাপ দেখছে যে রাজপুর থেকে যাব কি অন্য দিক থেকে যাব, ম্যাপ দেখছে। এখন আমি বারাইপুরে ঢুকে গেছি। এখন বাজে 5:55 বাজে। আমি আর সাবির আছি, মুখ দেখে আছে ভাই। যাচ্ছি সল্টলেক হোমিওপ্যাথি হসপিটালে যাচ্ছি। সল্টলেক হসপিটাল হচ্ছে পশ্চিমবঙ্গ তথা ভারতের বড় হসপিটাল। ওখানে হোমিওপ্যাথি চিকিৎসা হয়। এখন পাটুলিতে চলে এসেছি, পাটুলি ক্রস করছি। আমার ভালোবাসার শহর কলকাতা, আমার ভালোবাসার পাটুলি। সামনে বেলুড়মঠ ছায়া পার্ক, বিবিসি পার্ক। খুব তাড়াতাড়ি এখানে একটা ব্লগ করব। রুবি হসপিটাল ক্রস করছি, রুবি। হেমন্ত মুখোপাধ্যায় মেট্রো স্টেশন। সবাই সবেমাত্র রুট ক্রস করলাম। হেমন্ত মুখোপাধ্যায় মেট্রো স্টেশন ক্রস করেই এইমাত্র গাড়ির ফিউল নিয়ে নিচ্ছে। তো এখন আই থিঙ্ক 11 কিলোমিটার মতো বাকি আছে। এবং রাস্তার ধারে এইরকমভাবে বিভিন্ন রকমের জিনিসপত্র বিক্রি হচ্ছে। জাস্ট মেট্রো স্টেশন, হেমন্ত মুখোপাধ্যায় মেট্রো স্টেশন ক্রস করলাম, তার পাশেই। সময় বসে কিনা জানি না, তবুও জেনে নেবো। কটা পর্যন্ত বসা হয়? 8 बजे, रात को 8 बजे। अभी थोड़ा जल्दी खुल गया है, गर्मी का वजह। আচ্ছা আচ্ছা আচ্ছা। সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত এখানে খোলা থাকে। এইরকম তোমরা যদি আসতে যাও, সামনে রুবি হসপিটাল আছে, হেমন্ত মুখোপাধ্যায় যে মেট্রো স্টেশন জাস্ট একটুখানি এগিয়ে এলে এইরকম রাস্তার ধারে দোকান বসেছে, বিভিন্ন রকমের যার যেটা পছন্দ নিতে পারে। রুট গুলিয়ে ফেলেছিলাম, তাড়াহুড়ো করে মা ফ্লাইওভার ধরেছি, আমরা চলে গেছি 7 পয়েন্টে চলে গেছি, ওখান থেকে ব্যাক করে আবার এলাম। হোমিওপ্যাথি হসপিটালে কি কি পরিষেবা পাওয়া যায় একটু তোমাদেরকে জানিয়ে রাখি। আমি ভিতর থেকে ঘুরে এলাম, যতটুকু ইনফরমেশন নিতে পারলাম ততটুকু আমি তোমাদেরকে জানাবো। প্রথমে হচ্ছে নতুন রোগ বা পুরাতন রোগ, নতুন পুরাতন যে কোনো রোগের চিকিৎসা এখানে করা হয়। দ্বিতীয়ত শল্য চিকিৎসামূলক রোগসমূহ, এটা আমি সঠিক জানি না, তোমরা যদি কেউ জেনে থাকো কমেন্টে জানাও। শিশু রোগের চিকিৎসা করা হয়, মহিলা ও প্রসূতি রোগের চিকিৎসা করা হয়, নাক কান গলা রোগের চিকিৎসা করা হয়, চক্ষু রোগের, চর্মরোগের, দন্ত রোগের চিকিৎসা করা হয়। বিশেষ বহির্বিভাগ, ফিজিওথেরাপি করা হয়, তামাক বর্জন করা হয়, ক্যান্সার, ফার্মেসি, কার্ডিওলজি এখানে হয়, এক্স রে হয়, ইসিজি, হল্টার মনিটরিং করা হয়, ঠিক আছে। ক্লিনিক্যাল প্যাথোলজি পরীক্ষণ হয় এখানে, এইচএসজি পরীক্ষণ করা হয়,
হাইড্রোটিউবেশন করা হয়। এবার এখানে কি কি পরিষেবা পাওয়া যায় না সেটা তোমাদেরকে জানাবো। এখানে পরিষেবা যেগুলো পাওয়া যায় না সেগুলো হলো এমার্জেন্সি পরিষেবা, মানে এখানে কোনো এমার্জেন্সি রোগীকে আনলে কোনো চিকিৎসা হবে না, বা এখানে অ্যাম্বুলেন্স পরিষেবা পাওয়া যায় না, অ্যাম্বুলেন্স পরিষেবা এখানে নেই। আল্ট্রাসনোগ্রাফি এখানে নেই। তারপরে প্রসব এখানে সে পরিষেবা নেই। আর শল্য চিকিৎসা অস্ত্রোপচার হয় না। এখানে ব্লাড ব্যাংক নেই, মানে রক্ত যে কম পড়ে গেছে একটা মানুষের, রক্ত যে কোথা থেকে পাবে, অন্য কোনো হসপিটাল হলে পাওয়া যায়, যেহেতু এটা হোমিওপ্যাথিক হসপিটাল তাই এখানে এগুলো পাওয়া যায় না। উচ্চ ঝুঁকি গর্ভাবস্থার চিকিৎসা করা হয় না। এটাই হচ্ছে হসপিটালের এন্ট্রান্স, এটা এখান থেকে ঢুকতে হয়। ওটাই হচ্ছে কাউন্টার, ওটা হচ্ছে টোকেন কাউন্টার। টোকেন যখন তোমরা নিতে আসবে, কারণ লাইন দেওয়ার আগে টোকেন তোমাদের এখান থেকে নিতে হবে, এই কাউন্টার থেকে টোকেন নিতে হবে। টোকেনটা রাত 12টা থেকে দুপুর 12টা পর্যন্ত এখানে টোকেন দেওয়া হয়। এবার সেই টোকেনটা ওখানে গিয়ে টিকিট কাউন্টার থেকে টিকিট কাটতে হবে। হ্যাঁ, তারপরেই জানিয়ে দেবে যে তোমাদের কোন রোগ অনুযায়ী কোন রুমে পাঠাবে, সব কিছু ওখানে ডিটেলস দিয়ে দেবে। তো ফার্স্ট টাইম এখানে তোমাদের প্রথম কাজ হবে এসে টোকেন সংগ্রহ করবে। এবার টোকেনটা তোমার লাইনের সিরিয়াল হবে, ঠিক আছে? আর এটাই গেট, গেটের এন্ট্রান্স এটাই। তো 2 নম্বর গেট। এই গেটের ভিতর থেকে গিয়ে ডান দিকে ওয়েটিং রুম আছে। ওয়েটিং রুম মানে ওখানে টিকিট কাউন্টার আছে, মানে এই টোকেনটা কাউন্টারে গিয়ে টিকিট হবে। এবার ওই টিকিট কাউন্টার আছে, টিকিট কাউন্টার এবং ওয়েটিং রুম পাশাপাশি আছে। ওইদিকে আরেকটা ওয়েটিং রুম আছে এবং হসপিটালের মেন বিল্ডিং হচ্ছে এটা, মানে ডক্টর দেখানো হবে এই বিল্ডিংটাতে। বাথরুম ওই সাইডটায় আছে, আর সম্ভবত ওইদিকে আরেকটা গেট আছে। তো ভিডিওটা স্কিপ করো না, আশা করি তোমাদের সব কিছু ইনফরমেশান দেবো। এখানে কি কি চিকিৎসা করা হয় সব কিছু তোমাদেরকে জানাবো, এবং কোন কোন চিকিৎসা এখানে করা হয় না সেটাও জানাবো। এটা হচ্ছে টিকিট কাউন্টার। এখানে এক্ষুনি অ্যানাউন্স করলো যে এখানে 60 বছরের উপরে যারা আছে এখানে বসতে পারবে, বাকি সব কাঁচের রুমে গিয়ে বসতে হবে। আর ওই রুমটায় গিয়ে দেখাচ্ছি ওই রুমটা কেমন বা কী, ওখানে কি করা হয় সব কিছু দেখাচ্ছি। ওটাও একটা ওয়েটিং রুম। আচ্ছা, এটা হচ্ছে একটা ওয়েটিং রুম। এখানে টিকিট কাউন্টার হচ্ছে এটাই এবং ওয়েটিং রুম হচ্ছে এটাই। এখানে সবাই এসে অপেক্ষা করতে থাকে। যেহেতু রাত 12টা থেকে টিকিট দেওয়া হয় দুপুর 2টো পর্যন্ত, তার মানে রাতে এখানে থাকার ব্যবস্থা করা আছে, মানে এখানে তোমরা এসে রেস্ট করতে পারবে। সো গেট থেকে টোকেন নেওয়ার পরে ওই যে টিনের ঘরটা আছে ওখানে গিয়ে 9টার সময় ওদেরকে টোকেন অনুযায়ী টিকিট দেওয়া হয় এবং কোন রুমে তাদেরকে চিকিৎসা করা হবে মানে সেই রুমের ঠিকানা দিয়ে দেওয়া হয়। এবং এখানে শুনলাম যাদের 60 বছর উপরে যারা সিনিয়র সিটিজেন হয়ে গেছে ওদের জন্য স্পেশাল কিছু ব্যবস্থা আছে। ওখানে ওদের জন্য ওদের লাইন দিতে হয় না, ওদের টাইমে ওদের ডেকে নেয়, ওদের জন্য আলাদা কাউন্টার আছে। আর মঙ্গলবার এবং বৃহস্পতিবার এখানে স্পেশাল ট্রিটমেন্ট দেওয়া হয়, সেটা হচ্ছে ক্যান্সারের ট্রিটমেন্ট। মানে যারা ক্যান্সার রিলেটেড কোনো রোগে ভুগছে। বল কি বলছিস, বল কিছু বল। কিচ্ছু বলার নেই। বিরক্ত লাগছে নাকি ভালো লাগছে? না, বিরক্ত লাগছে না, তবে না, কিন্তু পরিষেবাটা খুব ভালো, তাই না? মানে এই যে ওখান থেকে টোকেন হয়েছে, টোকেন হওয়ার পরে এখানে লাইন হয়েছে, টোকেন অনুযায়ী লাইন। এবার এই লাইনটা গিয়ে ওখান থেকে টিকিট নেবে, টিকিট নেওয়ার পরে যার যেখানে ডাক্তার বসবে সেখানে তার রুম নাম্বারে যাবে, হ্যাঁ সেই রুম নাম্বারে পাঠিয়ে দেবে। এইদিকে যে লাইনটা হচ্ছে এটা হচ্ছে সিনিয়র সিটিজেনদের জন্য, আর এইদিকে হচ্ছে জেনারেলের লাইন চলছে। আর এই লাইনের আগে যারা টোকেন হাতে পাবে তাদের জন্য এই বিল্ডিংয়ে ডাক্তার দেখানো হয়। এখানে ওই কাউন্টার থেকে পাঠানোর পরে যে ডিপার্টমেন্টের ডাক্তার দেখাবে সেই ডিপার্টমেন্টে সেই রুম নম্বর অনুযায়ী চলে যাবে। এই বিল্ডিং থেকে ডাক্তার দেখানোর পরে এখানে ওষুধের ঘর আছে, এখান থেকে ওষুধ কালেক্ট করবে। যে ডেটগুলোতে বছরে এখানে 20 দিন বন্ধ থাকে, যে 20 দিনগুলো হলো এটাই যে প্রজাতন্ত্র দিবস 26শে জানুয়ারি বন্ধ থাকে শুক্রবার, সরস্বতী পুজো 14ই ফেব্রুয়ারি বন্ধ থাকে, দোল উৎসবে বন্ধ থাকে, গুড ফ্রাইডেতে বন্ধ থাকে, ঈদ আল ফিতরে বন্ধ থাকে, মহাবীর জয়ন্তী, বুদ্ধ পূর্ণিমা, বকরি ঈদ, এইরকম 20টা ডেটে এই হসপিটাল বন্ধ থাকে। এবং আমি যেখানে এখন এই মুহূর্তে বসে আছি এটা হচ্ছে ওষুধের কাউন্টার। ওখান থেকে ডাক্তার দেখানোর পরে এই কাউন্টার থেকে ওষুধ নিতে পারবে। এখানে একটা কাউন্টার থেকে ওষুধ দেওয়া হয়। এইসব ডাক্তারগুলো এখানে বসে, তাই তো? হ্যাঁ, এই দিন কোন দিন বসে, কোন দিন কোন ডাক্তার বসে এখানে পুরোপুরি দেওয়া আছে, কোন ফ্লোরে কি বসছে, ঠিক আছে, সব কিছু এখানে দেওয়া আছে। চলো উপরে যাওয়া যাক। উপরে তো 13 নম্বর রুম, ওই তো 13 নম্বর রুম। আচ্ছা 1 মিনিট এই তো 19 নম্বর রুম। কোন দিকে যেতে হবে? এইরকমভাবে নাম ডেকে নেবে, তারপরে তোমরা ডাক্তারের সঙ্গে কথা বলতে পারবে।
ওই বক্স থেকে টিকিট তুলছে আর নামগুলো ডাকছে। তো এখানে একটা জিনিস খুবই ভালো যে এক একটা পেশেন্টকে 3 থেকে 4 জন করে ডক্টর দেখছে। এক একটা পেশেন্টকে তার যা কিছু হচ্ছে সব কিছু শুনছে মন দিয়ে। এরকম 3 থেকে 4 জন ডাক্তার একটা পেশেন্টকে দেখছে। অবশ্যই এখানে ভালো পরিষেবা পাওয়া যাচ্ছে। আমি দেখলাম ভিতরে তো ক্যামেরা অ্যাকচুয়ালি অ্যালাউ নেই, আমি কোন দিকে দাঁড়িয়ে ভিডিও করছি এবং এর আগে করেছি। 8 ঘন্টা হয়ে গেছে, 8 ঘন্টার উপরে বাইক গিয়েছিল, আমি এখানে ঘুমিয়ে পড়েছিলাম। তো এসে আমাকে জাগিয়েছে তবেই মাত্র সব। কতক্ষণ কী বলছিল? আমি কি কী খেতে ভালোবাসি, কোনটা খেতে আমার খারাপ লাগে, বা কখন বেশি শরীর খারাপ হয়, বা মাথা যন্ত্রণা হয় কি না, আরও বিভিন্ন। মোটামুটি অত দূর থেকে আসা সার্থক, একদম সাকসেস হয়েছে। ঠিক আছে, চল তাহলে ওখানে যা। মেডিসিনটা নিতে বললো, আর কিছু টেস্ট লিখে দিয়েছে, টেস্টটা করলে 2 মাস পরে আসতে বললো। 2 মাস পরে আসতে বলি। টেস্ট 18 নম্বর সেটাও 4 থেকে 5টা এসি চলছে এই রুমটাতে। এখানে ওয়েটিং রুম এটা বলে। এখানে হচ্ছে পেশেন্ট থাকবে আর তার বাড়ির লোক থাকবে, এখানে যে কেউ থাকতে পারে। গাইজ হসপিটাল থেকে বেরোলে জাস্ট এইরকম বাম দিকে, মানে বেরোলে বাম দিকে পড়বে, এরকম ভাতের হোটেল পড়বে, চিপ হোটেল, ঠিক আছে। সো গাইজ হসপিটালের কাজ কমপ্লিট হয়ে গেছে, এখন বাড়ির পথে বেরিয়েছি। আপাতত বারুইপুর পর্যন্ত পৌঁছাতে পেরেছি, রাস্তায় প্রচণ্ড জ্যাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। এবং আমার ফেসবুক পেজে যদি নতুন হয়ে থাকো আমার পেজটাকে ফলো করে দাও। আজকের মতো টাটা, দেখা হচ্ছে নতুন কোনো একটা মজার ব্লগ।